টোটোতে আর এখন যাচ্ছি ট্রেনে। তো তখন ফোন এসেছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছেন বস্তাটা এরকম উল্টে পড়ে আছে। কালকে ছিলাম বস্তা নিতে, আমাদের আজকেও মাল পার্সেল হবে। গুড মর্নিং সকালকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে এসেছি ব্লগটা স্টার্ট করতে আর জমিতে, যেটা আমি সকালবেলায় আসা পছন্দ করি আপনাদের দেখানোর জন্য। তো ঘুম থেকে উঠেছি, দিয়ে আর বিছানায় থাকিনি। শীতকাল তো কি হয়েছে, এলাম আপনাদের জন্য জমিতে, যে জমিটা দেখায় কি কন্ডিশনে আছে না আছে। তো চলুন দেখুন। এই দেখুন আমাদের কপি এটা পুরোটা সম্পূর্ণ উঠে গেছে। তারপরে আপনাদের এটা দেখানোর জন্যই এলাম, ওই জমিটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। দিয়ে এই হচ্ছে বর্তমান কন্ডিশন। এরপরে কি চাষ দেবে জানি না বাবা, তবে চাষ তো হবেই। তো আজকে সকালবেলা স্টার্ট করছি এখান থেকে। তারপরে আজকে গিয়ে আমাদের সমুদ্রগড়ে রাত থাকার ব্যাপার আছে। তো সারাদিন কি করছি না করছি আপনাদের সবই দেখাবো। তো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম। তো চলুন ওই জমিটা যাই, গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছি এই জমিটাই। তো এই জমিটার কন্ডিশন হচ্ছে, এখন আমাদের এই জমির কপিটা হয়তো ঝাড় হয়ে গেল, এবারে কোনো অসুবিধা নেই। তো এই জমিটার কন্ডিশন এটা, নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে বাপি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাটাল দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আজ অনেক কুয়াশা, অনেক ঠান্ডা। তো তা সত্ত্বেও আমি মনে করলাম যে ব্লগটা আজকে জমি থেকে স্টার্ট করবো। অনেকদিন জমিতে যাইনি, আমারও দেখতে ইচ্ছা করে খুব, তা আপনাদের দেখালাম। তো আজকে শীতকালের সকাল যেটা হয় খুব তাড়াতাড়ি 9টা সাড়ে 9টা বেজে যায়, যেটা আমার প্রত্যেক দিন যেতে লেট হয়ে যায়। তো সেটা করব না, চেষ্টা করব তাড়াতাড়ি ঢুকে যাওয়ার। তো একবারে এখান থেকে আপনাদের দেখা হবে সোমরাবাজার স্টেশনে। দেখতেই পাচ্ছেন চলে এসছি এখন স্টেশনে। আর এখানে স্টেশনে কি কাজ হচ্ছে জানি না, খোঁড়াখুড়ি চলছে, হয়তো পাইপ লাইন করবে। তো টাইমে ঢুকে গেছে, এখন বাজে আপনার 9টা 28, একদম টাইমের আগে ঢুকে গেছি। তো এই সময়টা একটু চাপাচাপি থাকে, ওই জন্য টাইম ম্যানেজমেন্ট করে নিয়েছি। তো চলুন ট্রেন আসুক, তো আপনাদের আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইমাত্র নামলাম সমুদ্রগড়ে। তো তখন ফোন এসেছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি। এই যে এখানে আছে আমার জিনিসপত্র, যা বিয়ে বাড়ি যাবো, এবং ব্যাগটা খুব ভারী হয়েছে, এইসব নিয়ে এলাম। তো চলুন দোকানে যাই, গিয়ে আপনার কথা বলছি। এখন একটু ব্যস্ত আছি, একটু ফোনের ব্যাপার আছে, একটু ফোন টোন করা হবে। তো দোকানে যাই, গিয়ে আপনার সঙ্গে কথা বলছি। সমুদ্রগড় মার্কেট বর্তমানে, তো মার্কেটে যে অনেক ভিড়, লোকে একদম গ্যাজ গ্যাজ করছে। তো চলুন দোকান দিকে যাওয়া যায়, আজকে একটু ব্যস্ত আছে, একটু ফোন টোন আসার ব্যাপার আছে। তো দোকানে যাই, গিয়ে আপনার সঙ্গে কথা বলছি। মাত্র দোকানে এলাম, এখনো শাটার খুলিনি। দেখতেই পাচ্ছেন বস্তাটা এরকম উল্টে পড়ে আছে, কালকে আগের দিন ওইখানে তুলে রেখে গেছিলাম আমরা। তো এটা কুকুরের কাজ মনে হচ্ছে, কিন্তু না, আবার মানুষেরও হতে পারে। মানুষের হলে পেটি ফেটি থাকতো না, সব নিয়ে গিয়ে বিক্রি করে দিত। আশা করি মনে হয় কুকুরের কাজ। যাই হোক, দোকানটা খুলে দিয়ে আবার কথা বলছি আপনার সঙ্গে। তো এইমাত্র দোকানে এলাম, দেখতে পাচ্ছেন এটা দোকানের কন্ডিশন। কালকে দাদারা এসেছিলো, এখানে ঝাঁটপাট দিলাম। আর ওই যে বস্তাটা উল্টে ছিল, ওটা মনে হয় অ্যাকচুয়ালি দাদারা মানে রাখতে হয়তো ভুল করেছিল, তাই বস্তাটা উল্টে গেছিলো। ওটা আমি ভেবেছিলাম হয়তো কেউ ইচ্ছা করে করেছে, না, ওটা ইচ্ছা করে করেনি, ওটা দাদারা কালকে এসেছিলো। এই ঘরে অনেক মাল বেরিয়েছে, যেগুলো পার্সেল যাওয়ার ছিল আমাদের, সেই মালগুলো ডেলিভারি হয়েছে কালকে। তো কালকে আমার ছুটি ছিল, সেই অনুযায়ী দাদারা এসেছিলো, দিয়ে ওই কাজগুলো করেছে দাদারা। আর বস্তাটা, ওই যে বস্তাটা দেখতে পাচ্ছি নিচে আছে, ওইটা হয়তো রাখতে ভুল হয়েছিল, তাই উল্টে গেছিলো। দোকানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঝাড়পালা দিয়ে, এদিকে জন কাটে জল ফল দিয়ে সব কিছু করে নিয়েছি। তো চলুন এবার নিজেদের কিছু কাজ আছে সেগুলো করি, দিয়ে আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি, কি করছি না করছি। আজ সারাদিন সম্পূর্ণটা দেখাবো আপনাদের। ছিলাম বস্তা নিতে, আমাদের আজকেও মাল পার্সেল হবে। তো আজকে হাটের কন্ডিশন এটা, আজকে হাট বন্ধ। আজকে আপনার বুধবার আর শনিবার হাট বন্ধ থাকে, হাট ফাঁকা আছে আজকে। আর কিন্তু হাট ফাঁকা হলেও রাস্তা কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, ফুল চাপাচাপি আছে ফুল রাস্তা আজকে। তো এই যে বস্তা নিয়ে নিয়েছি। তো চলুন যাই দোকানে, গিয়ে আবার পরে কী করছে আপনাদের দেখাচ্ছি। আজ একটু ব্যস্তর মধ্যেই আছি, তো কাজ করি, আবার কাজের ফাঁকে ভিডিও কখন করব, কি করছে না করছে আপনাদের দেখাচ্ছি। চলে এসেছি এখন এ ঘরে, দেখতেই পাচ্ছেন এটা বিকালের ভিউ। তো এ ঘরে এসেছিলাম একটু কাজের জন্য। এই যে মালগুলো নিয়ে এসেছি এখানে, এগুলো আমাদের কাটাফাটা যেগুলো রিটার্ন আছে। আমাদের একটা পরিষেবা আছে, যে কোম্পানি কাটাফাটা রিটার্ন নেয়, সেই কোম্পানিকে আমরা যাদের মাল দিই, তাদের কাটাফাটা বেরোলে সেটা আমরা নিই এবং সেই কোম্পানিকে রিটার্ন করে দিই। কিছু কিছু কোম্পানি যেগুলো রিটার্ন হয় না, সেগুলো আমরা বলে দিই, আর যেগুলো হয় সেগুলো আমরা নিই, বলে দিই সব কিছু, যে হবে কি হবে না। তো এগুলো দিতে এসেছিলাম এ ঘরে কাজ মিটে গেছে। তো চলুন ও ঘরে যাব, গিয়ে আপনাদের দেখাচ্ছি কি করছি না করছি। আর একটু ব্যস্তর মধ্যে আছি, তো চলুন কথা বলছি তারপর আবার। দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়লাম এ ঘর থেকে, আর এই যে ব্যাগ খালি করে নিয়ে যাচ্ছি। তো রাস্তার কন্ডিশন এখন দুপুরবেলা এটা, কারণ বেশি ভিড় নেই। সকাল দিকটায় প্রচুর চাপ হয়, আর সন্ধ্যের দিকটায় প্রচুর চাপ হয়। তো চলুন হাটের সামনে যাই, গিয়ে দেখাচ্ছি, হাট সামনেই আছে।
দেখতে পাচ্ছেন চলে এসেছি এটা হাটের সামনে। আজকে হাটের কন্ডিশন এরকম নিঝুম, কারণ আজকে হাট বন্ধ, আজকে আর শনিবার, যেটা আপনাদের প্রত্যেকটা ভিডিও বলে থাকি যেন আপনারা ভুল করে এইসব দিনে আসবেন না, তাহলে হাটটা বন্ধ পাবেন। তো এখন হাটের কন্ডিশন এটা। তো চলুন সন্ধ্যেবেলা আবার হাটের কন্ডিশন আপনাদের দেখাবো। তো যাই দোকানে, কাস্ট মিটাই সব কিছু। দেখতেই পাচ্ছেন এখন হয়ে গেছে বিকাল, এখন বাজে আপনার প্রায় দাঁড়ান কটা বাজে বলছি আপনার 4:39 মতো। তো এই দেখুন দেখতেই পাচ্ছেন বাইরের কন্ডিশন এটা। এই যে আজকে আমাদের এখানে কালেকশন ঢুকেছে অনেক, দেখতেই পাচ্ছেন। তো আমাদের নিত্য নতুন কালেকশন আসতেই থাকে সব সময়। তো আপনাদের আগাগোড়াই বলেছি মাল পারচেস করুন আমাদের থেকে, কীরমভাবে কী প্যাকেজিং হয়, কীরকম আমরা ডেলিভারি করি না ডেলিভারি করি সবই আপনাদের বলা আছে। তো সন্ধে হোক, আজকে বিয়েবাড়ি যাওয়ার ব্যাপার আছে, কোথায় বিয়েবাড়ি যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের দেখাবো সবই। তো আবার চলুন সামনে কি করছি দেখাচ্ছি সব। পেয়েছিলেন দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এটা এসে হাটের ওপরে, দেখতেই পাচ্ছেন কেমন দোকানপত্র। এগুলো আপনার পুজোর সময় এই সমস্ত স্টলগুলো তো ভরে যায়, আর এমনি সময় ওপরে অতটা ভিড় হয় না। তো আজকে নিচেই ক্যারাটে শেখাচ্ছে, অন্যান্য যেদিন হাট হয় সেদিনকে ওপরে শেখায় ক্যারাটে। তো চলুন নিচে যাই, দেখাচ্ছি আপনাদের। আর হাটের ওপর থেকে ভিউটা এটা খুব সুন্দর ভিউ আসে একটা, এই ভিউগুলো আমার খুব ভালো লাগে দেখতে, তাই আপনাদের একটু শেয়ার করে দিলাম। তো চলুন নিচে যাই, গিয়ে দেখাচ্ছি নিচে কি হচ্ছে না হচ্ছে। এই যে হাটের এটা মাঝখান দিয়ে উঠলাম, তো নিচে যাই চলুন দেখাচ্ছি। তো এটা হচ্ছে হাটের নিচে পোর্শনটা, এখানটায় সূর্যের আলো ঢুকতে পারে না বলে এখানটা অনেক ঠান্ডা, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলেপিলাগুলো আছে ওখানে ক্যারাটে শেখানো হচ্ছে, ওরা এখন ওয়ার্ম আপ করছে। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যারাটে শেখানো হচ্ছে। তো চলুন যাই, কাকা আবার আসবো হাটে, তখন দেখাচ্ছি আপনাদের কি করছে না করছে। তো এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে ক্যারাটে শেখানো হচ্ছে, ওয়ার্ম আপ করছে। তো হাটের কাজ আছে একটুখানি, কাজটা করে নিই দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ধাত্রীগ্রাম। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ধাত্রীগ্রাম। ভয়েস এসছে কি জানি না, তো টোটো পাচ্ছি না, যেটা হয় কোথাও গেলে টোটো পাওয়া যায় না, অন্য সময় টোটো গাদা। তো চলুন যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। বিয়ে বাড়িটা অ্যাকচুয়ালি ধাত্রীগ্রাম ভবানীপুরে, মাসির ছেলের বিয়ে, তো বলে দিলাম আপনাদের। তো চলুন যাই, গিয়ে কথা হচ্ছে। এখন বিয়েবাড়ি থেকে চলে এসেছি স্টেশনে, ট্রেনে যাব সমুদ্রগড়। ধাত্রীগ্রাম স্টেশনে চলে এসেছি, এই ট্রেন ঢুকে গেছে এখন। তো আমি তখন গেছিলাম টোটোতে, আর এখন যাচ্ছি ট্রেনে, চলে যাবো সমুদ্রগড় থেকে আমি আবার ডিউটিতে ঢুকে যাবো আমার। তো চলুন সমুদ্রগড়ে নামি, দিয়ে কথা বলছি আপনাদের। বিয়েবাড়ি খুব ভালো কেটেছে, তো আমি বৃত্তান্ত বলছি সব। সমুদ্রগড়ে নামি, এই মাত্র এলাম আর ট্রেন ঢুকলো। তো চলুন যাই সমুদ্রগড়ে, গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখতেই পাচ্ছেন এই ট্রেনটায় ফিরলাম সমুদ্রগড়ে, এইমাত্র নামলাম সমুদ্রগড়ে। চলে এলাম এত তাড়াতাড়ি কারণ হচ্ছে বিয়েবাড়ি কমপ্লিট, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে এসেছি। শীতকালে রাত্রি হলে যেটা হয়, তো এসে গেছি। মাসিমণিদের গাড়ি করে গেছিলাম, তখন আমি ধাত্রীগ্রাম থেকে টোটো ধরে, এই সমুদ্রগড় থেকে টোটো ধরে ধাত্রীগ্রামে গেছিলাম। সেখান থেকে আমি মাসিমণিদের গাড়িতে করে চলে গেছিলাম, ওরা 4 চাকা করে এসেছিলো 3 জন মিলে। তো চলে গেছিলাম ওখানে, দিয়ে আবার আসার সময় আমাকে গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল স্টেশনে ধাত্রীগ্রামে। সেখান থেকে আমি ট্রেন ধরে চলে এলাম এখানে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো, আপনাদের যেটা শেয়ার করলাম। তো বিয়েবাড়ি খুব ভালো কেটেছে, ডেকোরেশন খুব ভালো ছিল, আপনাদের দেখালাম, দেখতে পেলেন। এবার পুরোটা কভার করতে পারিনি, কারণ বিয়েবাড়ি গেলে সবার সঙ্গে একটু কথাবার্তা বলতে হয়, যেটা করতে হয় সবসময় তো ভিডিও এখন করা সম্ভব নয়। তো যেটুকু পারলাম সেটুকু আপনাদের দেখালাম, যে ভালো লেগেছে, গেছিলাম, তাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো চলুন আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই গিয়ে এবার নিজের বিছানায় ঘুমিয়ে যাব, আবার কাল সকালবেলা থেকে আমাদের ডিউটি আছে ভোর থেকে। তো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।